পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার অগ্রগতি কত দূর তা নিয়ে একটি দারুণ সুখবর পাওয়া গেল। জানা গেছে 2 লাখ টাকা বা তার কম আমানত যাদের, তারা একেবারে পুরো টাকা তোলার সুযোগ পাবেন। বাকি আমানতকারীদের কি হবে? কি বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কি বলছে বাংলাদেশ ব্যাংক? এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক কালের কণ্ঠ, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 7 অক্টোবর 2025। প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ব্যাংক একীভূত হলে 2 লাখ টাকার কম আমানত ফেরত সবার আগে। তো এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের ব্যাংকিং খাত গত কয়েক বছরে ক্রমশ উৎসাহহীনতা, খেলাপি ঋণ বৃদ্ধির চাপ ও কিছু ব্যাংকে পুঁজির ঘাটতির কারণে সংকটাক্রান্ত অবস্থায় পৌঁছেছে। বিশেষ করে শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক আর্থিক ও প্রশাসনিক দুর্বলতার শিকার হয়ে দীর্ঘকালীনভাবে বাজারে সমস্যার মুখে পড়েছে। সেই প্রেক্ষিতে দেশের কেন্দ্রীয় ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে এবং আমানতকারীদের আস্থা রক্ষায় 5টি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক একটি ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে আনছে। কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড মিলে এ প্রস্তাব গৃহীত হয়েছে এবং প্রশিক্ষিত প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশীয় অর্থনৈতিক স্থিতিশীলতা ও সেবার ধারাবাহিকতা রক্ষায় একটি বড় পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। এই মার্জার টার্গেটেড 5টি ইসলামী ব্যাংক একীভূত হলে 2 লাখ টাকার কম আমানতকারীরা সবার আগে তাদের আমানত ফেরত পাবেন। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের পর সরকারি তহবিল যোগান দেওয়া হলেই এসব আমানতকারী টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 2 লাখ টাকা বা তার কম আমানত যাদের, তারা একবারে পুরো টাকা তোলার সুযোগ পাবেন। বাকি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। বিতাড়িত লুটেরা সরকারের মেয়াদকালে এই ব্যাংকগুলো অস্বাভাবিকভাবে ঋণ বিতরণ করেছে, যার বড় একটি অংশ পাচার হয়ে গেছে, ফলে পুনরুদ্ধার অনিশ্চিত। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ইউনিয়ন ব্যাংকের ঋণের প্রায় 98%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 96%, গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রায় 86%, সোশ্যাল ইসলামী ব্যাংকের 62% ঋণখেলাপি হয়েছে, যা আদায়ের সম্ভাবনা খুবই কম। তুলনামূলকভাবে কিছুটা ভালো অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক, কিন্তু তারও 48% ঋণখেলাপি। সামগ্রিকভাবে দেখা যায় 5 ব্যাংকের সম্মিলিত ঋণের পরিমাণ প্রায় 1.95 লক্ষ কোটি টাকা, যার মধ্যে 1.47 লক্ষ কোটিরও বেশি খেলাপি, যা শতকরা হারে 77%। একই সময়ে গভীর সমস্যা হচ্ছে ক্যাপিটালের প্রবল ঘাটতি। একত্রিতভাবে এই ব্যাংকগুলোর পেইড আপ ক্যাপিটাল মাত্র কয়েক হাজার কোটি টাকায় সীমাবদ্ধ, যা বর্তমান ঘাটতি ও সম্ভাব্য ক্ষতিপূরণ সামলাতে যথেষ্ট নয়। 5 ব্যাংকের মিলিত পেইড আপ ক্যাপিটাল প্রায় 5,819 কোটি টাকার তুলনায় দায় এবং ক্ষতিগ্রস্ত সম্পদের পরিমাণ বহুগুণ বেশি। এই অনুপাত মার্জার ব্যর্থ হলে সিস্টেমেটিক ঝুঁকি তৈরি করতে পারে। এগুলো শুধুমাত্র একটি ব্যাংকের প্রাথমিক দোষ নয়, বরং এগুলো সমষ্টিগত স্তরে ব্যাংকিং সিস্টেমের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এই আস্থাহীনতা কাটিয়ে ওঠার জন্যই 5টি ইসলামী ব্যাংকে একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে নতুন একটি ব্যাংক সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে সরকার এবং বাংলাদেশ ব্যাংক। সরকারের মতে এভাবে অন্তত আমানতকারীদের সঞ্চয় সুরক্ষিত থাকবে এবং একটি কাঠামোগত পুনর্গঠনের সুযোগ তৈরি হবে। ইতোমধ্যে সরকার এবং বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের জন্য যে প্রাথমিক নীতিমালা তৈরি করেছে, তাতে বলা হয়েছে নতুন ব্যাংকটি রাষ্ট্র মালিকানাধীন তত্ত্বাবধানে চালানো হবে এবং এর পরিচালনা পর্ষদে থাকবেন অভিজ্ঞ ব্যাংকার, শরিয়া বিশেষজ্ঞ এবং সরকারি প্রতিনিধি। পুরনো মালিকদের শেয়ার বাতিল হয়ে যাবে, তবে তাদের ঋণ বা দায়বদ্ধতা নতুন ব্যাংকে স্থানান্তরিত হবে, কারণ ব্যাংকগুলোর নিট সম্পদ এখন ঋণাত্মক, ফলে শেয়ারগুলোর আর কোনো প্রকৃত মূল্য নেই। বাংলাদেশ ব্যাংক একীভূত ব্যাংকের নামে শতভাগ সরকারি মালিকানায় নতুন শেয়ার ইস্যু করবে। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে প্রায় 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা সরবরাহ করবে সরকার, 12,000 কোটি টাকা আসবে আমানত বীমা তহবিল থেকে এবং 3,000 কোটি টাকা আসবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। এই অর্থের একটি অংশ আসবে বাজেট থেকে, একটি অংশ বৈদেশিক ঋণ থেকে এবং প্রয়োজনে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকেও যোগান দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে মূলধন দেবে না। আমানতকারীদের টাকা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকে স্থানান্তরিত হবে এবং তাদের অর্থ ফেরত দেওয়া হবে পর্যায়ক্রমে। আমানতকারী প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলতে পারবেন। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরতের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার দেওয়ার প্রস্তাব থাকবে।
যেহেতু ব্যাংকটি সরকারি মালিকানাধীন হবে, তাই শেয়ার নিতে তারা আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকের সঞ্চয় নিরাপদ থাকবে, এমন আশ্বাস বারবার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।